রাজ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিচয়, তিনি ডায়মন্ড হারবারের সাংসদ, তৃণমূলের সাধারণ সম্পাদক। তিনি তার আরও একটা পরিচয় রয়েছে, তিনি দলের যুবরাজ। 10ই মার্চ রবিবার তৃণমূলের ব্রিগেড সমাবেশ, যা জনগর্জন সভা বলে বেশি পরিচিত। এই সভাকে সফল করার জন্য জেলায় জেলায় বিশেষ প্রস্তুতি সভারও আয়োজন করা হয়েছিল দলের তরফে। এবারের ব্রিগেড সমাবেশের মঞ্চটাও ছিল বেশ অন্যরকমভাবে তৈরি করা। মূল মঞ্চের সঙ্গে জুড়ে তৈরি করা হয়েছিল বিশেষ র্যাম্প। ব্রিগেডের সভায় আসা লক্ষ লক্ষ মানুষের মাঝে পৌঁছে যাওয়ার জন্য এই মঞ্চ করা হয়। রবিবার ব্রিগেডে যখন ঢুকলেন অভিষেক, তখন চারিদিকে রীতিমতন গর্জন শুরু হয়েছে। এরপর অভিষেক মঞ্চে ওঠার আগে র্যাম্পে নতজানু হয়ে প্রণাম করলেন। আক্ষরিক অর্থে অভিষেক যেন এদিন রাজার মতো মঞ্চে প্রবেশ করলেন। ব্রিগেডের সমাবেশের কথা আগেও হয়েছে, কিন্তু এবারে এত বড় করে ব্রিগেড সমাবেশ হয়তো আগে কখনো করেনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর এর থেকেই পরিষ্কার যে লোকসভা ভোটের আগে এই ব্রিগেডের সমাবেশ কতটা গুরুত্বপূর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের কাছে। প্রসঙ্গত, এদিনই ব্রিগেডের সভামঞ্চ থেকে 2024 লোকসভা নির্বাচনে তৃণমূলের 42 জন প্রার্থীর নাম ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই 42 জন প্রার্থীকে নিয়ে বিশেষভাবে র্যাম্পে প্রার্থীদের নিয়ে হাঁটেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় হুগলি থেকে বাংলা এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী। রাজ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয়, তিনি ডায়মন্ড হারবারের সাংসদ, তৃণমূলের সাধারণ সম্পাদক। তিনি তার আরও একটা পরিচিতি রয়েছে, তিনি দলের যুবরাজ। 10ই মার্চ রবিবার তৃণমূলের ব্রিগেড সমাবেশ, যা জনগর্জন সভা বলে পরিচিত, এই সভাকে সফল করার জন্য জেলায় জেলায় বিশেষ প্রস্তুতির আয়োজন করা হয়। এবার ব্রিগেড সমাবেশের মঞ্চটাও ছিল বেশ অন্যরকম। মূল মঞ্চের সঙ্গে জুড়ে তৈরি হয়েছিল বিশেষ র্যাম্প। ব্রিগেডের সভায় আসা লক্ষ লক্ষ মানুষের মাঝে পৌঁছে যাওয়ার জন্য এই মঞ্চ গড়া হয়। রবিবার ব্রিগেডে যখন ঢুকলেন অভিষেক, তখন চারিদিকে রীতিমতন গর্জন শুরু হয়েছে। ছাত্র যুব নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আপনার আমার নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আপনার আমার মনের মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর মঞ্চে ওঠার আগে র্যাম্পে নতজানু হয়ে প্রণাম করলেন, সেই ছবিও আপনাদের দেখাবো। আক্ষরিক অর্থে অভিষেক যেন এদিন রাজার মতো মঞ্চে প্রবেশ করলেন। ব্রিগেড সমাবেশ আগেও হয়েছে, কিন্তু এইভাবে এত বড় করে ব্রিগেড সমাবেশ আগে কখনো করেনি তৃণমূল কংগ্রেস। আর এর থেকেই পরিষ্কার যে লোকসভা নির্বাচনের আগে এই ব্রিগেডের সমাবেশ কতটা গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের কাছে। প্রসঙ্গত, এদিন ব্রিগেডের মঞ্চ থেকে 2024 লোকসভা ভোটে তৃণমূলের 42 জন প্রার্থীর নাম ঘোষণা করেন অভিষেক। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।